একবার একটা পরিবারে ৪ ভাই ছিল। তার মধ্যে যেকোনো এক ভাই কাজ-টাজ করতো না, ধ্যানমগ্ন হয়ে থাকতো। ঠিক আছে? তো এরকম দীর্ঘদিন থাকার পর আরও ৩ টা ভাই বলল যে, "এই তো কোনো কাজের না, ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া যাক।" যথারীতি তাকে বাড়ি থেকে বের করে দিল। তো যে কাজ-টাজ করে না, যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, সে বাড়ি থেকে চলে যাচ্ছে। এই সময় কোনো একটা ভাই জিজ্ঞেস করছে যে, "বাড়ি থেকে যাচ্ছিস? তুই তো কাজকর্ম করিস না, তাহলে তোকে কে খাওয়াবে?" তো বলছে, "ভগবান আছে, ভগবান খাওয়াবে।" তো বলছে, "না হয় খাওয়া-দাওয়া হয়ে গেল, থাকবি কোথায়?" বলছে, "সেটাও ব্যবস্থা ভগবান করে দিবে।" তারপরে এক ভাই জিজ্ঞেস করে যে, "ঠিক আছে, তুই যখন মরে যাবি, বয়স হয়ে যাবে, তখন অন্তিম সংস্কার তোকে কে করবে?" তখন ওই ছেলেটা বলছে, যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, ও বলছে যে, "আমি শুনেছিলাম জটায়ুর অন্তিম সংস্কার রাম করেছিল, আমারও সেই করবে।" এই কথা শোনার পরে ভগবান শ্রীরামচন্দ্র মনে মনে হাসছে যে ভক্তরা অনেকে অনেক কিছু চায়, মানে কেউ টাকা পয়সা চায়, কেউ ধন সম্পত্তি চায়, কেউ আরও কিছু চায়, কেউ ভগবানের সাথে বন্ধুত্ব করতে চায়, এরকম। আর এই একটা অন্য জিনিস চেয়ে বসলো, মানে অন্তিম সংস্কার যাতে ভগবান নিজে করে, এরকম একটা ব্যাপার, এরকমই জিনিস চেয়ে বসলো। ঠিক আছে? দীর্ঘদিন পর ছেলেটা যখন মৃত্যুশয্যায় চলে এসছে, মানে বনে থাকার পরে যখন বাড়ি থেকে বের করে দিল, ছেলে তখন বনে ছিল, এবং বনে থাকার পরে যখন মৃত্যুর সময় চলে এসেছে, তখন ভগবান শ্রীরাম দেখছে যে এর তো অন্তিম সংস্কার তাহলে ভগবান রামচন্দ্রকেই করতে হবে। তখন ভগবান চন্দ্র হনুমানজিকে বলছে যে, "চলো, ও ওই বনে একটা ভক্ত আছে, ওর অন্তিম সংস্কার করতে হবে।" তখন বজরংবলীর চোখে মানে জল চলে এসছে, "ভগবান, তুমি তো একটা ভক্তের অন্তিম সংস্কার করছো জটায়ুর, তো এই ভক্তের অন্তিম সংস্কার আমাকে করতে দাও।" তখন সেখানে ভগবান আর বজরংবলী দুইজন উপস্থিত হয়েছে তার মৃত্যু হওয়ার আগে। তখন ভগবানের স্বয়ং রূপ দেখেছে ওই লোকটা বা ছেলেটা। তখন ভগবান তাকে বলছে যে, "দেখো, তোমার কোনো সমস্যা নেই, তোমার অন্তিম সংস্কার স্বয়ং হনুমানজি করবে।" তো এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, গিয়ে দেখে আসো। হ্যাঁ।